তৃণমূল বাংলার মনীষীদের অপমান করার এক নতুন পন্থা বের করেছে। যেমন চিকেন প্যাটিস বিতর্কে স্বামী বিবেকানন্দকে টেনে এনেছে। কাল দেখলাম কবিগুরু এবং বঙ্কিমবাবুর ছবি নিয়ে সংসদের ভিতরে মৌন আন্দোলন করছে। কখনো মাস্টারদা সুজয় সেনকে নিয়েও নানাবিধ নাটক করছে। তো প্রথমেই বলে রাখি যে বাংলা ভাষা, বাংলা সাহিত্য, সংস্কৃতি, মহাপুরুষ, মনীষী এই সব কিছুর জন্য ঠিকাদার হিসাবে কিন্তু বাঙালি তৃণমূলকে নিযুক্ত করেনি। একজন মিথ্যাবাদী মুসলমান প্যাটিস বিক্রেতাকে বাঁচানোর জন্য স্বামী বিবেকানন্দের নাম ব্যবহার করে সিম্প্যাথি ভিক্ষা করা বা সংসদে আধা অপ্রকৃতস্থ এবং খান কত অবাঙালি যারা বাংলা বলতে বা পড়তে জানে না বঙ্কিম বা রবীন্দ্রনাথের মাহাত্ম্য বোঝে এমন নেতাদের হাতে ছবি ধরিয়ে মৌন আন্দোলনের নাটক করা বাঙালি অস্মিতার নিছক হত্যা ছাড়া আর কিচ্ছু নয়। তাছাড়া যাদের পার্টির প্রাক্তন এমপি কবির সুমন বলে যে বাবরি মসজিদ ভাঙা হলে স্বামী বিবেকানন্দের মূর্তিও ভাঙা যেতে পারে, যে পার্টি রবি ঠাকুরের বাড়ি কবজা করে নেয়, ছবি জ্বালায়, যাদের ছাত্র নেতারা বিদ্যাসাগর কলেজে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভাঙে, ব্যারাকপুরে যাদের দুষ্কৃতীরা স্বামীজির মূর্তি ভাঙার চেষ্টা করে, বর্ধমানে যাদের কাউন্সিলর রাতারাতি স্বামী বিবেকানন্দের মূর্তি গায়েব করে ওখানে 3 তলা বিরিয়ানির দোকান বানিয়ে দেয়, তারা বাংলার মহাপুরুষ মনীষীদের এরকম নোংরা রাজনীতির খেলাতে না টেনে যদি ইউসুফ পাঠানকে বাংলা ভাষার টিউশনি দেয় বরং কাজে লাগে।